আজকে সারা দেশ জুড়ে আমির হামজার মাহফিল ম্যাক্সিমাম জেলায় নিষিদ্ধ। নিষিদ্ধ করছে কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, পৃথিবীর কোন ধর্মাবলম্বী না। তাকিয়ে দেখেন আবু জাহেলের রক্তে, আবু লাহাবের রক্তে পৃথিবীতে এসেছে তারা। ওরা আমির হামজা কি কোরআনের মাহফিলে এসে বাবার কথা বলে? আমির হামজা কথা বলে কার? আগের কাফেররা দিনের বেলা কোরআনের বিরোধিতা করলেও রাতের বেলা তারা চুরি করে কোনে রাসূলুল্লাহর কণ্ঠে, সাহাবীদের কণ্ঠে কোরআন শুনেছে। আর এখনকার আবু লাহাব আর আবু জাহেল যারা, ওরা রাতের বেলা চুরি করে করে কোরআন শুনবে কি করে? কোরআনের মাহফিলে কোন হুজুর আসছে ইউটিউবে সার্চ দিয়ে দেখে যেটা ঠিক আছে কিনা। এই কথা না বলে বুঝি। এই যে কোরআনের মাহফিলগুলি আপনি বন্ধ করে দিচ্ছেন, কি জবাব দেবেন বলেন? এই কোরআন তো কিয়ামতের ময়দানে কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, কারোর বিপক্ষের দলিল হবে। আজ আপনি ক্ষমতায় আছেন, চেয়ারে আছেন, পাওয়ারে আছেন, গিয়ারে আছেন, মনে যা চাই করছেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরআনের বাগান সাজানো হয়, 1 ঘন্টা আগে জানিয়ে দেয়া হয় যে অমুক হুজুর নিষিদ্ধ। আপনি কি জবাব দেবেন বলেন? এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে না গিয়ে যদি আবু জাহেল, আবু লাহাবের মতো আপনার বিপক্ষে যায়, আপনার কোন আব্বা আপনারে বাঁচাবে? আমারে বলেন, বলেন, বলেন। কিসের ক্ষমতা দেখান? কিসের মাস্তানি করেন? এই চেয়ার আজ আছে, কাল নাও থাকতে পারে। কারণ এরকম চেয়ার অনেককে আল্লাহ দিয়েছিল, তাই বলে সারা জীবন ওরা থাকতে পেরেছিল? হ্যাঁ, আপনি হয়তো মনে করেছেন আমি যে চেয়ারে বসেছি এ চেয়ারের পরিবর্তন আর নেই, আমি বসেছি আমারে কে উঠায়। কিন্তু আপনাকে অন্তত স্মরণ করার দরকার, এই চেয়ারের উপরে আর একজনের চেয়ার আছে। তিনি কে? আরো জোরে। তামাম পৃথিবীর চেয়ারের পরিবর্তন হয়, রদ বদল হয়, একজনের চেয়ারের পরিবর্তন হয় না। তিনি কে? আপনার চেয়ারের পরিবর্তন হয়তো আপনি মনে করছেন কেউ করতে পারবে না, আমি আছি চেয়ারে, আমি আছি গিয়ারে। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, উপরওয়ালার একজন, উপরওয়ালার একটা চেয়ার আছে, তিনি পারে না। এই পারে না, পারে না। আপনি তো নমরুদের কাছে কিছুই না। সে নমরুদকে চেয়ার থেকে উঠায়নি, এই আবু জাহেলকে উঠায়নি। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি অং সান সু চি, মিয়ানমারে মুসলমানদের রক্ত চুষে খেয়েছে। এটা রাক্ষসী একটা মহিলা, আজকে চেয়ার পরে আছে শয়তানটা জেলখানায়। আল্লাহ পারে না, এই আল্লাহ পারে না। এই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা মুলকের 1 নম্বর আয়াত দেখেন। তাবারাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সমস্ত দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে, ত্রুটি থেকে যিনি পুত পবিত্র, তিনি কে? আল্লাহ। আরো জোরে, বিয়াদিহিল মুলক, সমস্ত রাজত্ব কার হাতে? আরো জোরে বলেন। এই যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উপরে যার ক্ষমতা চলে তিনি কে? 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 আপনি মনে করছেন না আমি বসেছি আমারে কে উঠায়? ওই আল্লাহ উঠাতে পারে না, পারে না। ইতিহাস দাঁড় করান, যারা এই রকম চেয়ারে বসেছে আর উঠতে চায়নি, কি হনুরে হনুমান হবার ভাব দেখিয়েছে, আমার আল্লাহ কাউকে কিন্তু দীর্ঘদিন চেয়ারে রাখেনি। সব শেষে আমার আল্লাহ জুতা পেটা করে ধাক্কা দিয়ে বিদায় করেছে। ও আল্লাহ আজও আছে না নেই? অতএব আপনি যা করছেন অন্তত আপনাকে চিন্তা ভাবনা করে করা উচিত। তামাম পৃথিবীর মানুষ আমারে কেউ কিছু না বললে, তামাম পৃথিবীর মানুষ আমারে না ধরলেও আমার আল্লাহ আজ না ধরলে কাল ধরবে। কারণ প্রত্যেকটা জালিমকে, প্রত্যেকটা কাফিরের বাচ্চাকে, মুশরিককে, মুনাফিককে আমার আল্লাহ সাময়িকের জন্য ছাড় দিয়েছে। তাই বলে কাউকে আল্লাহ একেবারে কিন্তু ছেড়ে দেননি। ইতিহাস আপনি দাঁড় করান, প্রত্যেককে আমার আল্লাহ ছাড় দিয়েছে, তাই বলে কাউকে চিরদিনের জন্য ছেড়ে দেয়নি। আল্লাহ তাআলা যুগে যুগে কেন কাফেরদেরকে, জালিমদেরকে, মুনাফিকদের, মুশরিকদেরকে আমার আল্লাহ ছাড় দিয়েছে, তিনি কেন ছেড়ে দেননি? কারণ আছে না নেই? 1500 বছর আগে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন।
আল্লাহ পাক বলেন ইন্নামা নমলিলাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 178 নম্বর আয়াতের শেষ অংশ বলছি। আয়াতটার দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন যুগে যুগে জালিমদেরকে, কাফিরদেরকে, মুনাফিকদেরকে, আমি আল্লাহকে যারা মানেনি, আমার বিধান যারা মানেনি, আল্লাহ পাক বলেন এদেরকে আমি আল্লাহ ছাড় দিয়েছি। কেন? লিয়াজদাদু ইসমা, ওরা যেন আরো বেশি থেকে বেশি মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই অপরাধ আরো করে। কে বলছে? আরো জোরে বলেন। প্রত্যেকটা জালিমকে আমার আল্লাহ এভাবে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। ঠিক একই ভাবে হয়তো আজ আপনাকেও আমার আল্লাহ ওইভাবে ছাড় দেয়, তাই বলে ছেড়ে দেবে না। এই ছাড় পাবার পরে আপনি হয়তো মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? ফেরাউনের জীবনে হয়নি, নমরুদের জীবনে হয়নি, সাদ্দাদের জীবনে হয়নি, আব্রাহার জীবনে হয়নি, আবু জাহেলের জীবনে বাদ ছিল নাকি? আল্লাহ আজ হয়তো আপনাকে সাময়িকের জন্য ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে দেবে না। যখন আমার আল্লাহ ধরবে তখন আপনাকে আব্বা ডাক দেবার সুযোগ দেবে না। হয়তো আজ আপনি মনে করছেন আমি আছি চেয়ারে, আমি আছি গিয়ারে, এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? দিন পেরিয়ে যেমন রাত পেয়েছি, রাত পার হবার পরে যেমন আবার দিন আসবে। গরম পেরিয়ে যেমন আমরা শীত পেয়েছি, শীত পার হবার পরে যেমন গরম আসবে। ঠিক একই ভাবে আজ আপনি যা করছেন এরও পরিবর্তন হবেই হবে। আজ আপনি আছেন পাওয়ারে, আপনি আছেন গিয়ারে। হাজারো নিরপরাধ মানুষের নামে আন্দাজে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরছেন, রিমান্ড দিচ্ছেন, মন চাই ছেড়ে দিচ্ছেন, আবার আটকিয়ে ফেলছেন। হাজারো আলেমদেরকে আজ অপমান করছেন, নানা ধরনের মিথ্যে মামলা দিয়ে জেলে বন্দী করে রেখেছেন। আপনি হয়তো মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না। কে বলেছে হবে না? আজকের মাহফিল থেকে ডেট দিয়ে সময় উল্লেখ করে লিখে রাখেন। আপনি আজ যা করছেন আপনার জীবনেও কাল না হয় পরশু তা হবে। এরপরে আজরাইল আসবে, এরপরে মরণ। আজ যাকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিলেন, পিটালেন, রিমান্ড দিলেন, ফাঁসি দিলেন, আপনার জীবনেও এটা হবে। এরপরে আজরাইল আসবে, তারপরে মরণ হবে। অতএব আপনি যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে হিসাব নিকাশ করে করেন। আমার আল্লাহ ছাড় দিলেও তিনি কিন্তু সামনে ছেড়ে দেবে না। আমি আপনার দিনই একজন মুসলিম ভাই, রক্তের সম্পর্কিত না হলে আমি আপনার একজন দিনই মুসলিম ভাই। কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যা করছেন সেই সময়ের আবু জাহেল, আবু লাহাবকেও আপনি হার মানিয়ে ফেলছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মরার সময় আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে ওদের মতো আল্লাহ মৃত্যু দেবে। আমি ভাই হিসাবে এটা মোটেও সহ্য করতে পারছি না। এই জন্য কোরআনের মাহফিলে এসে হাত ছানি দিয়ে ডাকছি, যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কোরআন আঁকড়ে ধরেন। এটা কি করে সমাজে রাষ্ট্রে কায়েম হয় ওই পক্ষে কাজ করেন। আপনার সম্মান কোনো অংশে কমবে না, মহান আল্লাহ আরো বাড়িয়ে দেবে। কারণ যারাই জিরো হয়ে কোরআনের কাছে এসেছে তাদের হিরো করেছে কে? আর যারাই হিরো হয়ে কোরআনকে বিদায় করবার জন্য কোরআনের গায়ে হাত দিয়েছে, কোরআনের পক্ষের নেতা কর্মীর উপরে মিথ্যে মামলা দিয়েছে, তাদেরকে আল্লাহ জিরো করেছে। আজ ইতিহাস দাঁড় করা, তাম পৃথিবী জুড়ে আজ তাদের নামে মানুষ সন্তানের নাম রাখে না। আজ হিন্দু বলে, বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে, মুসলিম বলে কথা না। তাম পৃথিবী জুড়ে আপনি তাকান, আজ আবু জাহেল, আবু লাহাবের নামে আর কেউ সন্তানের নাম রাখে না। কালকে রাখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অতএব যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন, কারণ সামনে হয়তো এমন একটা মুহূর্ত আমার আল্লাহ দাঁড় করে ফেলবে, আপনার নাম নিশানা এ দেশের মানুষ একেবারে মুছে ফেলে দেবে। আজ আবু জাহেলের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না, আবু লাহাবের নাম শুনলে কেউ আল্লাহর কাছে দোয়া করে না। সবাই আবু জাহেল আর আবু লাহাবের নাম শুনলে আগে গালি দেয়। হয়তো আজ আপনি মনে করছেন এত কিছু করছি, কই কিছু তো হচ্ছে না, কই আমাদের নামে কেউ কোনোটা তো বেরও করতে পারছে না। কে বলেছে বের করবে না? অনেকে প্রস্তুত করে রেখেছে, হয়তো ওটা প্রকাশ করতে পারছে না, কারণ আপনি আছেন চেয়ারে, আপনি আছেন গেয়ারে। আমরা জানি যারা থাকে চেয়ারে তারা থাকে আরো জোরে বলে, হয়তো আপনি গেয়ারে আছেন বিধায় আপনার নামের তালিকা বা আপনার জীবনী, আপনার ইতিহাস মানুষ দাঁড় করাতে পারছে না, তবে ও কিন্তু বাদ যাবে না। তাই নমরুদের ইতিহাস বাদ গিয়েছে, ফেরাউনের ইতিহাস বাদ যায়নি, বড় বড় জালিমদের ইতিহাস একটাও কিন্তু বাদ যায়নি। আজ না হোক কাল, 10 বছর পরে হলেও আপনারও ইতিহাস নমরুদ ফেরাউনের মতো দাঁড়িয়ে যাবে। নেক্সট প্রজন্ম ওটা পড়বে আর থুতু দেবে, গালি দেবে। এই কথা না বলে বুঝি কি করে? অতএব যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আপনি যে কর্মসূচি হাতে নিয়েছেন, সামনে কিন্তু আপনি সফল হতে পারবেন না, কারণ এই কর্মসূচিগুলি যাদের হাতে ছিল তাদের পুরো জীবনই আমরা পড়েছি, কেউ সফল হতে পারেনি, আল্লাহ ব্যর্থ করে দিয়েছে। আপনি হয়তো মনে করছেন কয়েকটা নিরপরাধ মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে জেলখানায় নিলে, কয়েকটা টুপিওয়ালারে জেলে নিয়ে রিমান্ডে দিলে আর হয়তো কোনো টুপিওয়ালা সামনে মাথা ছাড়া দেবে না। কে বলেছে আপনারে? আপনি নিয়েছেন যদি একটা, তাকিয়ে দেখেন আমার আল্লাহ 10টা বের করে দিয়েছে। কালকে যদি ধরেন 10টা, ওই জায়গায় আল্লাহ 100টা বের করে দেবে। এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, এত মামলা হামলা, রিমান্ড, ফাঁসি, এর পরেও দেশে টুপিওয়ালা কম না বেশি? কারণ কোরআনের অসংখ্য মজেদা আছে, তার ভেতরেই কোরআনের গুরুত্বপূর্ণ একটা মজেদা হচ্ছে একে বিদায় করবার জন্য যারা যেখান থেকে চেষ্টা চালিয়েছে, কেউ একে বিদায় করতে পারেনি। যত বেশি এর গায়ে হাত দেয়া হয়েছে, তত বেশি এটাকে ঘরে ঘরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। আপনি কোরআনের পক্ষের সমর্থক কর্মী, লিডারদের উপরে যত জুলুম, যত অত্যাচার, যত মামলা হামলা, রিমান্ড চালাবেন, তত বেশি কোরআনের জন্য এই বাংলার জমিনটাকে আল্লাহ উর্বর করে দেবে। তার বাস্তব প্রমাণ আজ সারা বাংলাদেশ জুড়ে তা গান, সিনেমা হল সব বন্ধ, অপরদিকে চালু হয়েছে এই কোরআনের মাহফিল।